কিছুদিন আগেই 7টি গরু বিক্রি করেছিলেন আয়েশা বেগম। সেই বিক্রির টাকা ঘরেই রাখা আছে, এ তথ্য জানতেন তার আপন ভাতিজা সোহাগ। টাকার লোভে বন্ধুকে সঙ্গে নিয়ে আয়েশা বেগমের বাড়িতে যায় সে। এরপর হাতুড়ি ও ইট দিয়ে নির্মমভাবে আঘাত করে তাকে হত্যা করে নগদ টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে গত 21 জুন রাতে রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বরুণাছড়ি ইসলামপুর এলাকায়। নিহত আয়েশা বেগম স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমানের স্ত্রী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হত্যাকাণ্ডের 2 দিন পর সোহাগ ও তার সহযোগী ওমর আলীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে লুট হওয়া 1,99,000 টাকাও উদ্ধার করা হয়েছে। 24 জুন সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত সোহাগ ও ওমর আলী দুজনই বরুণাছড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানায় সোহাগ নিহত আয়েশা বেগমের আপন ভাতিজা এবং ওমর আলী তার দুঃসম্পর্কের নাতি। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। সন্দেহ 3জনকে আটক করে পুলিশ। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ওখান থেকে 2 জন তারা স্বীকার করে যে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত। তারা জানায় যে কিছুদিন আগে তাদের বাড়িতে টাকা আছে এই সংবাদ পেয়ে তারা এই টাকাটা নেওয়ার জন্য ওখানে যায়। এরপরে যখন গৃহবধূ যখন বাধা দেয় তখন তাকে ইট দিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। আঘাত করার পরে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে সে মারা যায়। এরপরে তারা টাকাটা নিয়ে তারপরে চলে যায়। এই ঘটনায় আমরা যে প্রাথমিকভাবে আমরা পেয়েছি যে এখানে 2 জনই জড়িত এবং এই 2 জনকে আমরা আটক করেছি এবং তাদের দেখানো মতে যে সেই টাকাও উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরো জানায় হত্যাকাণ্ডের পরদিন নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন। মামলার পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় আলামত, তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ 2 আসামিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড ও টাকা লুটের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগের ঘরের সিলিংয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় 1,06,000 টাকা উদ্ধার করা হয়। এছাড়া ওমর আলীর বাড়ির পাশের একটি করলা ক্ষেত থেকে মাটির নিচে লুকিয়ে রাখা আরও 93,000 টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে লুট হওয়া 1,99,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, গরু বিক্রির টাকা লুট করতেই পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। গ্রেফতার 2 আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।